হ্যালো স্যার, গুড মর্নিং। ওই ওই কিরা করতাম স্যার, আমি তো জয়েনিং লইলাম। আপনারা তো দুইটা জয়েনিং দিলাইলে তো মনে হয় আমার শেষ, কিন্তু একটা তো দিলাম আর একটা করে পাইরাম না। এটা করে আমি কোনো টাকাও পাইতাম না নি। ও স্যার, দাঁড়িয়ে 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 একজনকে পাইছি। ও মিনার, শুনো শুনো, দিকে শুনিয়া যাও। কই রে? ওই তো এদিকে আটাআটি করি আর পিঠা করতাম, বেকার মানুষ। ও বেকার মানুষ, কিতা করো আজকালকে? কিছু করলাম না, বাড়িতে আছি। নাই আপনি তোমার কাছে কোনো নাই নি তো। আরে আমার কাছে একটা বহুত ভালো অপরচুনিটি আছে। তখন তোমারে আমি যেটা প্ল্যান আছে এগুলো আমি বুঝাইয়া দিলাম। দেখো, আমরা এখানে মাসে আমরা 2 লাখ 3 লাখ এরকম ইনকাম করলাম, ঠিক আছে? আর এগুলা একদম তুমি এগুলা জয়েন করলে তো তোমার বহুত লাভ আছে। তুমি একটা কাজ করো, তোমারে আমি অ্যাড্রেস মেসেজ করবো, আর একবার আমি ফোন করবো, তোমারে ফোনে সবটা বুঝাইয়া দিব, ঠিক আছে? আর অ্যাড্রেসটা মেসেজ করবো, কালকে একদম সুন্দর করিয়া পারফেক্ট ড্রেস লাগে, একটু জেন্টেল হইয়া ফর্মাল ড্রেসে একদম এই জায়গায় পৌঁছে দিও, ঠিক আছে? অ্যাড্রেস আমি মেসেজ করব, তোমার নাম্বার আছে তো আমার কাছে, ঠিক আছে? যাই এখন। ভুলিও না কিন্তু, জায়গার টাইমে এই দিও। আমরা যে স্যার কিন্তু টাইম একটু বিজি মানুষ, আবার টাইম নষ্ট করলে দেনের লোকে দেখা হইতো না, ঠিক আছে? ঠিক আছে। মার বাবা তো বাইরে গেছে, ওটি আর BMW তো লইতাম। যদি মা তো শোনা কিছু আসতো সবার পিপি মেশি, তাহলে কই রাখলাম, ওখানেও রাখলাম তো পাইলি ওটা নিয়ে দেখিয়া টাকা পাইলে ওটা দিয়া BMW আর ওটি লই দিতাম। আর মাতারা বাবাতারা আইতে আইতে তো চেনার একবার আমি ম্যানেজ করি লইব যে কোনোভাবে। তো বন্ধুরা, তোমরা সবাই করোড়পতি বনার লেগে রেডি আছো তো? তো সবাই অনেক সময় থেকে অনেক এক্সাইটেড। তখন আমরার মধ্যে উপস্থিত হইতে যাইরা আমরা ছোট বিজনেসের মালিক মিস্টার চিপক বিন্দ্রা। তো তোমরা সবাই চিপক বিন্দ্রার কে কে চিনো? ওখান আমি তোমরার মধ্যে ইন্ট্রোডাকশন দিতে যাইরাম মিস্টার চিপক বিন্দ্রার। তাই নতুন আমরা যুব সমাজের সবচেয়ে বড় এন্টারপ্রেনার, আমরা ইন্সপিরেশন। তো ওখান আমরার মধ্যে আইতে যাইরা মিস্টার চিপক বিন্দ্রা। গুড ইভিনিং দর্শকরা, আমি ছোটা বিজনেসের মালিক মিস্টার বিন্দ্রা, ঠিক আছে? আজকে আমি এখানে উপস্থিত হয়েছি যে এইখানে যতজন আছে সবার মধ্যে থেকে এক একজনকে তুলিয়ে তুলিয়ে আমি করোড়পতি বানাইমু। আজকে যেরকম আমি এখানে দাঁড়ানিতে আছি, আজকে থেকে কিছু বছর পরে এইখান থেকে যতজন আসবেন সবাই এইখানে দাঁড়াইবা, আমার মতো এক একজনকে তুলিয়ে তুলিয়ে করোড়পতি বানাইবা। এই পাওয়ার শুধু নেটওয়ার্ক মার্কেটিংও আছে। তো এটা নেটওয়ার্ক মার্কেটিং ছাড়া কেউ করতে পারতো না। আজকে আমারে যদি এখানে দাঁড়ানির দেখ রা, তো এটার একমাত্র পাওয়ার আর একমাত্র ক্রেডিট নেটওয়ার্ক মার্কেটিং। তো তোমরা করোড়পতি বানার লাগে রেডি তো? একজনে আমি করোড়পতি বানাইনি। তো এখানে কয়জনে চাও যে কিছু দিনের মধ্যে সবের ঘরের সামনে একটা অডি, BMW, মার্সিডিজ দাঁড়ানি থাকতো? সবাও আই আমার সঙ্গে নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন হও, দেখবাই এক একজনের ঘরের সামনে একটা অডি, BMW, মার্সিডিজ। আর এটা শুধু করতে পারবো নেটওয়ার্ক মার্কেটিং এ। আজকে আমারে দেখো, আজকে থেকে কিছু বছর আগে তোমরা সবার মতো এখানে আমিও বাত আসলাম, আর এখানে দাঁড়াই কেউ একজনে আমার নেটওয়ার্ক মার্কেটিং এ আসলো। আজকে কই আমি দেখো। তো এখান থেকে যা যা উৎসাহ আছে যে আমার মতো এরকম নেটওয়ার্ক মার্কেটিং আইয়া একটা বড় ফিউচার বানাইতো, আইতে লাগবো, উঠিয়ে আইতে লাগবো, সাহস করে আইতে লাগবো। কারণ নেটওয়ার্ক মার্কেটিং সবের দ্বারা হয় না, শুধু সাহসী মানুষের দ্বারা হয়। উঠিয়ে আও, আমি দেখার মধ্যে তারা আজকে যেখানে আসো তোমরা এখান থেকে কি কোন জায়গায় পৌঁছবা। আমি শুধু এখানে কথা কইতাম না, এখানে কিছু উদাহরণ দিমু। এই তোমরা মধ্যে থেকে কিছু আমার মানুষ আছেন যারা এখানে অলরেডি নেটওয়ার্ক মার্কেটিং কররা, তারা কতটা গেইনার হয়েছেন আমি এটা এক্সাম্পল দিয়ে দেখাবো তোমরা এক একজন রে। আও তুমি এদিকে আও। চিপক বিন্দ্রা শুধু মুখ দিয়ে কথা কয় না, প্রমাণ করিয়া দেখায়। এই মাসে তোমার চেক কত আইছে সবরে দাঁড়াইয়া কও। সবরে দাঁড়াইয়া তোমার এই মাসের চেক কত আইছে? এই মাসে একটু কম আইছে। কম কত আইছে? শুনো, কম কত আইছে?
5 লাখ আছে 5 লাখ। দেখো এই মাসে 5 লাখ আইছে, যেহেতু কম আইছে তারপরেও 5 লাখ আইছে। আজকে থেকে 1 বছর আগে তারে এরকম আমি একটা সবার থেকে উঠে লইয়া গেছি, আজকে মাসও 5 লাখ 6 লাখ 10 লাখ অব্দি খামারে। তো কে কে এরকম পয়সা কামাইতে চাও, আও সব আইয়া নেটওয়ার্ক মার্কেটিং জয়েন করো। নেটওয়ার্ক মার্কেটিং এ শুধু তোমরা আজকে ওইখান থেকে এই কারণে দাঁড়া করাইতে পারবো, এই পাওয়ার শুধু নেটওয়ার্ক মার্কেটিং এ আছে। আমি চিপেক বিন্দ্রায় কইলাম, ঠিক আছে? তোমরা একজন উঠিয়া আও, আইয়া নেটওয়ার্ক মার্কেটিং জয়েন করো, আমরা হাত মজবুত করো আর নিজের পকেট গরম করো, ঠিক আছে? আও নেটওয়ার্ক মার্কেটিং। তো দর্শকরা, আশা করি তোমরা সবাই বুঝছো যে নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ার কিটা। আর একজন তার মতো মাসও 5 লাখ 6 লাখ কামাইতে চাও, আমার মতো করোড়ও কামাইতে চাও মাসও, তো আমি আশা করি যে এর আজকে যে এখান থেকে কমসে কম 50% মানুষের এই উৎসাহ বাড়বো আর নেটওয়ার্ক মার্কেটিং এ আইব, ঠিক আছে? বেশি কথা না কইয়া আজকে আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ। চলো। আমার 5,000 টাকা লইলা ইসরে বাপ, 5 এ তো তোর 5,000 টাকা খাইতাম তো পয়সা আর না নি, আর তো এটা কম যা- আছে হার তো না নি, আর ঠিক আছে আমার উপরে বিশ্বাস আছে তো। 5 এম না 5 এ মনার বহুত ভালো আসলো। এখান থেকে তো কমসে কম 10-12 জনে জয়েন করবা, হ্যাঁ? ও ওরকম হইলে হয়েছে তাই নাকি? ও নতুন জয়েনিং নি, আমি তো পুরা গেট আপ আনছো দেখি। আর ম্যাডামে যেরকম কইছে নতুন কইছে স্যার আম্বানির ফোন আর না না, আম্বানি ফোন কাটি দেও, আজকে নতুন জয়েনিং তো তোমার বন্ধু বলিয়া কথা, ঠিক আছে? তুমি কাটি দেও ফোন, পরে দেখা যাইব। আর তে তুমি কিটা, তোমার স্বপ্ন কিটা, অডি না মার্সিডিজ হইতা? আমার তো স্বপ্ন ওটি লইতাম, কিন্তু আপনার ওটি কই? হ্যাঁ আপনার আমার 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 অডি, আমার এটা তো পার্কিং গো। আমি ইস তখন আটিয়া অডি লই আইতাম নি আমি। না সবই তো দেখলাম এদিকে কি হয়েছে? না আমারটা পার্কিং করে রাখা আছে। তে অডি তো 2-3 মাস কিনি লিবা তুমি, মানে একটু তাড়াতাড়ি করবা। ও না এটা তো হইবার কি হয়েছে? তোমার এই মাসে চেকটা কত? 3 লাখ টাকার চেক আইছে না, এটা এরকম হইলে আর কয়দিন লাগবো কৌটা? ফাইলিবা ফাইলিবা, ঠিক আছে চিন্তা করিও না, সব বুঝে যেতে পারবো। তে আইতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দাদা দেখি কি করে একটা দিন না আচ্ছা দাদা, একটা কথা শোনা যায়, শিকড় খানে লই রায় তো খাইতাম টাকা পয়সা নাই ও কিটা কথা এখন তোমার তো দেখেও লাগে টাকা পয়সার বহুত অভাব আছে। আমার কাছে একটা স্কিম আছে, করবাই নি। মানে কিটা করা লাগবে ওদিকে আমি বুঝাই আর। হ্যাঁ হো যায় আচ্ছা বেশি কিছু না, ঠিক আছে? বহুত ইজি কাজ আছে। তুমি তো চলাফেরা হরাই, তোমার বন্ধু বান্ধব তো থাকবাও, ঠিক আছে? হ্যাঁ, তো বন্ধু বান্ধবের লগে মিলিয়া কাজটা করতায়। আর কাজটা করলে কিন্তু বহুত ভালো আছে, ঠিক আছে? বহুত প্রফিট আছে। প্রফিটের লগে লগে দেখো তুমি বহুত ভালো একটা মানে লেভেলে যাইবা, টাকা পয়সা ভালো ইনকাম করতে পারবা, লগে তোমার বন্ধুরারও লাভ হইব। বেশি না, তুমি তোমার বন্ধুরারে আনিয়া খালি জয়েন করাইতে আমরা এখানে, ঠিক আছে? আর এরপরে বাকি যেগুলা কাজ তো তোমার বুঝানি হইব। বহুত ভালো কাজ আছে, করতে পারবা। আচ্ছা ও ও তার চেন চেন ও তার ব্যবসা না নি না না মে মানুষরে কোনটা কইয়া না কাটা এখানে আইলো মুখে দিয়ে হরিয়া যাও গিয়ান তাই সকাল সকাল তো সাজিয়ে কি বার হইলাম নাকি কোনো মুরগা উরগা নিয়ে একটা ফটানি যায়। দাদা দাঁড়াও 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 দাঁড়াও, কই যেতে হয়? কই যা তুমি ও একটু সামনে যেতে পারছিলাম, আমি নিবাইনি। আচ্ছা নেবি না কষ্ট করিয়া। সামনে যাবো আচ্ছা দাদা তুমি কই যেতে হয়? আমি তো সামনে যাই, তুমি কই যাই? আমিও একটু সামনে যেতাম। আপনারা তো দেখে বাক্কা হ্যান্ডসাম হ্যান্ডসাম লাগে। আপনি পড়াশোনা কেমন করছেন? আমার তো গ্রাজুয়েশন কমপ্লিট বা ও আপনি কিটা করুন? আমি একটা বড় একটা বিজনেস করি, যে আচ্ছা কই তোমার অফিস যাই? ওই অফিসে যেতাম, কেমন আগে? ও সামনেই অফিস। আপনি আপনার আমরা অফিসে জয়েন করেন না? কিটা অফিস বা? ও আমরা একটু সামনে যাই না, অফিসে গেলে আমি বুঝিয়ে কইব আপনার সামনে কে সাইড করে দাঁড়াই।
এটা বুঝছি নামছে না তো আপনি কিটা হইছে কইতে কেন নাই কেন এখন আমার এত চাই যাও রে এটা কিটা করেন আপনি এটা কিটা করলা আপনি কিটা হইছে তোর যেটা মার্কেটিং প্ল্যান আর নেটওয়ার্ক মার্কেটিং যেটা প্ল্যান এটা আমি বেজান দেখছি আর তোর মাঝে মানুষ বাইকও বোয়ার অকাত নাই হাঁটি আয় বেটা আর এদিকে আর দেখবে না নাইলে খবর খারাপ আছে কিন্তু হায় রে হায় এটা করি আর হইতো না বুঝছি দাদারে গিয়া হইতে লাগবো এটা বিজনেসে হইতো না 2 টাকার আগেও আমারে আজকে চোর মারিয়া গেল গিয়া ব্যাপার হয়েছে কিটা তোমরা কিটা তো চিন্তা করা করো কিটা করতাম আমাদের দেখি কোনো ইনকাম নাই কিছু নাই এই যে কাস্টমার আসিল এটাও কাজ করতে বেচতাম আমরা এটাও তো বিকেল না আর আমরা এটা জুনিয়রই তো পারলা না তোমরা তোমরা চিন্তা করো কেন আমি আছি তোর কিন্তু আমরা টাকা পয়সা তো লাগবে না ইনকাম না করলে কি না চলবো আমরা এখন ইনকাম তো লাগবে মুরগাও হওয়া জানো আচ্ছা শুনো না আমি কিটা কইয়া আমি যেরকম যে তোমরা রে আনে ঢুকাইছি যে তোমরা তো ওরকম কিছু মুরগা আনে ঢুকে চলো না কে আইবো লাভন কেউ বিশ্বাসও করে না আচ্ছা এটা বুঝছি আমিও মার্কেটে খুঁজাইতে লাগবো তোমরা একটা জিনিস লক্ষ্য করতে হয়নি ও দেখো বুয়ার যে আমার মনে হয় তারও পয়সার দরকার আর ওরকম মুরগা আমরার দরকার এটা চিন্তা করে দেখি আর বুঝা আমার কথা শোনো তোমরা দুজনে তোমরা দুজনে আমারে ফলো করো দেখবা মুরগা ফাঁসাইলি ঠিক আছে স্যার হ্যাঁ চলো ওই সামনে দিক ঘুরিয়ে আয় তার নজরও আইতে লাগবো আমরা হ্যাঁ কিন্তু দেখে আমরার দিকে হ্যাঁ তারে ফাত্তা দিও না হ্যাঁ তারে ফাঁসাইতে লাগবো ঠান্ডা বহুত বাড়ি গেছে একটু আগুন পুয়াইতে লাগবে এখন কি করুন রে অত দেনি নেই গো পয়সা আগুন লাগাইয়া আগুন পুয়াইতরা বাবা এখন কি কোনি কোন তো লাগে মাথা দেখে তোরা খালি পয়সা জ্বালাই আগুন পুয়াইতরা খালি তুমি কিটা করো রে তুমি কিটা করো পয়সা জ্বালাই দিকে আমি তো এলা কোনোদিন দেখছি না আচ্ছা এটা বাদ দাও তুমি কিটা করো আমি নি আমি তো অত ছোটখাটো কাম করিয়া চলি যাও দেখি তোরা দেও না মানে কিলা লাইন মানে তোমরা কিলা এটা পয়সা অত টাকা পয়সা কিলা বানাইলা মানে এটা লাইন আছে যে কামাইতে চাও তাইলে তো আমরা আমরার মতো লাইন নাই আমরা মতো লাইনে চললে তুমি পরে টাকা দিয়ে আগুন জ্বালাই যায় মানে এটা কিলা কেটা করা লাগে এমনি এটা 2 লাখ টাকা কামাই মাসে 15 টাকা কামাই অত বড় বড় গম খালি পয়সা জ্বালাই দেয় মাসে সব নি দেখাই দেয় বছর না মাসে 2 লাখ কামাই ঠিক আছে মাসে 2 লাখ বিশ্বাস হয় না যদি আমরা গ্রুপে জয়েন করে দেব মানে এটা এই তো পারতো না এটা বাদ দাও এটা তার এটা চিন্তাধারা হইতা না তার চিন্তাধারা নি 2 লাখ টাকা কামালি না তার ছোট মাথা এটা ধরতো না এটা পারতো না মানে আচ্ছা আমার একটা দেও না দাদা মানে কিটা করা লাগে আমরা সময় নাই আচ্ছা একটু আমরা আইটাম যেটা করা লাগে আমি করব আমি কিটা মানে কিটা করতে লাগে আমার যে লাইন করবে আমি তো করব আমি মানে কি পারবাই তো আমি পারবো যেটা করব আমি পারবো পরে কিন্তু কইও না না এটা পারতো না না আমি পারমু দা আমার একটা লাইন দেও দাও আমি পারমু যেটা করবে ওটা কিটা কও এটাই নি একটা পারবো তার দিলেন একটা চান্স হ্যাঁ আমার যেটা কইবে আমি যেটা লাগে যেটা খরচ করা লাগে আমি করব আমি ওলা তোমরা লাগান হইতেছে পয়সা জ্বালাইতাম আচ্ছা ঠিক আছে দেখি তারে একটু জায়গা দাও তারে একটু জায়গা দেও বউ আচ্ছা বউ বুঝাইয়া মিনাল 3টা সিসিটিভি অর্ডার করো চাই আচ্ছা ব্যাপার হইলো কেন নাই কাজ করো 3টা ক্যাপাসিটি অর্ডার করো ঠিক আছে তুমি ইলে দিও তো বড় ক্যাফে যাও না কেন এইখানে বুঝা তো ছোট খাটো বুঝ বুঝা খাও না এটা সামনে বুঝাই খাও কই আমি আচ্ছা ব্যাপার হইলো আমি মানে আজই বললো গড়ে থাকি না ঠিক আছে ও আমি এরকম একদিন মানে তোমার মতো ওরকম রাস্তা বইতাম ঠিক আছে হঠাৎ কি মেহনত করিয়া গাম ভরে আজকে এই লেভেল বুঝছো তো সব বলা আছে
এখন ব্যবহার হয়েছে কি জানেন যত সময় যে মানে সাত মানে আমার গন্ধ হয় না তত সময় আমরা মন ভরে না ক্যাপাচিনো কি তাই চার পাঁচটা ক্যাপাচিনো আর সিসিডি একটা ফ্র্যাঞ্চাইজি লইয়া কত খোঁজ লইলেই তো চার পাঁচটা তো ব্যাপার হয়েছে কিটা জানো নি তোমরা মানে ইনো বইয়া কিটা করিছ ফলাতা কত কইলাম তো মানে এটা জাগার লাগি না নি আমার আত্মা যাবে তো তো এটা জায়গা কারণ ওরকম জায়গা উঠে গেছে আমার দেন না একটা কথা জানো না নি বড় লোক হওয়ার পরে আগে নিজের এগুলা বুঝতে না আপনারা মানে আমার একটা জেসা লাইন দিন আমি আপনার লাইন হইতে চাই আমি টাকা বুঝা না আমি দেখি তুমি পারবা মানে কিটা করা লাগে তখন ব্যাপার হইছে তোমার স্বপ্ন কি থাকো তুমি এখন মার্সিডিজ লইতাই অডি লইতাই না বিএমডব্লিউ লইতাই না আমার অত বড় স্বপ্ন নাই আমার হায় বুঝাই এখন লইলো হ্যাঁ বুঝি এটা এটা তো এক মাস হইছে এক মাস হইছে যাতে আমার আপনি জ্বালা কইবা না না লাইন তো দিমু ইয়ে হয়েছে মিনাল শুনো চাই ইয়ে হয়েছে ও ৮০,০০০ স্কিম হবো কই দেই হ্যাঁ ৮০,০০০ স্কিম যেটা যে তা কই দেই কই টাকা ৮০,০০০ লাগবে আমি দেওয়া লাগবে হ্যাঁ আরে জয়েন দেখো আসেন বহুত মানুষ আছেন মাগনা করাইলি বা এটা তো ফ্রড হইবা আমি তো এটা না আমি তোমরা তো সামনে উদাহরণ দেব দেখরাই তো দেখরাই তো সামনে না ৮০,০০০ জমা গেছে না আচ্ছা শুনো আর কোন স্কিম নাই বলছি তার লগে ৬০,০০০ রাখি দাও না আমাকে অত টাকা আমার গেছে না পারতাম না ৩০,০০০ লাস্ট হ্যাঁ ৩০,০০০ লাস্ট ৩০,০০০ আর পারা যাইতো না দেখো যদি হয় তো হয় না তো বাদ দাও যাও মিনাল না আমি করবো আমি করবো পারবা তো করবো আমি চিন্তা করবো বউ মানে চিন্তা করা লাগবে ৩০,০০০ টাকা লইয়া আর ফর্মাল কাপড় উপর লাগাইয়া টাই লাগাইয়া আইও মানে আনো যাবো অন্য আইতাম নি সাত আট না রে আমরা কেন কেন আইতা? আপনার লগে দেখা করি আমি নাম্বারটা দিলাম তাই নাম্বার সেক্রেটারি হ্যাঁ নাম্বারটা দিয়া তাইনরে জায়গা কই দিও হ্যাঁ হ্যাঁ তো হইছে তো ও কন্টাক্ট করিয়া রাই দিও মানে এক বছর ভিতরে তোমার হায়া বুঝা আইছে ঠিক আছে আমার তোমার 9 লাখ টাকা আইছে তো হ্যাঁ 9 লাখ চেক আইয়া 9 লাখ টাকা এক মাসে আচ্ছা আমি লাইন করব দাদা আপনি আমারে ছাড়বা না আমার আর ছাড়বা না 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 তো হইছে তো দেখি লইয়া তুমি হ্যাঁ ঠিক আছে পয়সা ম্যানেজ করি আমরা ফোন করলাম তো আর না নিও ফোন ও আইছে একজন দাদা একটু শুনিয়ে দেন ওকে আমরা এক নেটওয়ার্ক মার্কেটিং থেকে আইছি সাবান বিক্রি করতাম এটা না নমস্কার এটা অন্য কিছু লোক তুমি টাকা নিতে গেলে এমনি লোক গিয়া আচ্ছা শুনুন না তে এটা কোন দিটা একটা সাবান নেই না 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 দিয়া দেখুন বহুত ভালো হইবো। নমস্কার এটা না এটা লাগতো না অন্য কিছু লোক আর অন্য কিছু আগে দেখতা তো জিনিস দেখিয়া তারপরে কইবা ঠিক আছে এমনি টাকা নেব আমি না আপনি এটা নিয়া দেখুন ঠিক আছে বহুত ভালো হইব এটা আপনি যদি নিয়া লাগাইয়া দেখুন যদি ভালো হয় না আপনি টাকা রিটার্ন করে দিবেন কাম বিশ্বাস করি না বুঝছো দাদা একটা সাবানটা নিয়া আরে দেখুন। বানা আমি তো না এটা না আরে দেখো একবারে শুনেন না দাদা তো সারে গিয়া খুঁজতে লাগবো একটা মানুষও আর লইন না কিছু না 2 লাখ টাকা খুঁজতে গিয়ে আইতো 10 টাকাও ইনকাম ওর না আর ভালো লাগে না আর আমার এগুলা দাদা ওই সাবানটা দিন না মানে এটা বহুত ভালো সাবান আছে এটা মানে ফ্র্যাগ্রেন্সটা খুব ভালো সাবান তো দোকানও পাওয়া যায় বামখানে এটা তো ইউএস টেকনোলজি সাবান খালি ঘুরিয়া আমারে ভাড়া খালি আমারে এটা ইউএস লাগাইছো কি এটা ইউএস টেকনোলজি সাবান ঠান্ডা লাগাই দিমু আমি দাদা, ঠান্ডা লাগাইতাম কি তুমি নিজে বলছো দাদা না না দাদা আইস না ফিরে আপনি আমার কিছু আপনি দাদা একবার টেস্ট করে দেখো দো কি কইছি দাদা হায়া বুঝা লইতা আমি দাদা সাইকেল খানো লওয়া যাইতো না উদ্দাও ফাঁসাইছো না আমার দাদা আজকে বিয়া তো আমারও সবচেয়ে হ্যান্ডসাম লাগবে সবচেয়ে বেশি হ্যান্ডসাম লাগবে আমার দেখিয়া লাগে তো দেখো সাইজ দাদা তো আমার এই সাবান বেসাত লাগাইয়া বড় বিপদও হলো একটা কাস্টমার উঠতে দিবে দাদা দাঁড়ান তো সাবানটা লিন না লেটেস্ট কোম্পানি সাবান লাগে না এটা সাবান এটা খুব সুন্দর গন্ধ নেই দুইটা নেই একটা ফ্রি আছে সঙ্গে লোন দেবা
দুইটা নেই না দেখো তুমি আমি ওখানে তুমি কিটা লাগাইছো কিটা কই না আপনি আমি বললাম দুইটা ছবি একটা ফ্রি আছে তুমি কিটা লাগাইছো একটা লেন বই দিয়ে সাবান লাগাইবো এটা সাবান লেটেস্ট কোম্পানি সাবান নিয়ে বেজি তুমি বা আরে সাবান বলি আপনার বাড়িতে নিয়ে এটা ব্যবহার করবা সাবান নাই বেজি বিয়া দিতাম সুন্দর হয় সাজিয়ে দিয়েছো তুমি আইয়া সাবান ধরে দিয়ে বট করি দাদা আমার এটা সাবান বেসাত লাগাইলা তো জিল্লা অর্ডিয়ার বিএমডব্লিউ এটা থেকে বেশি আছে কি এখন ঠেলাও এখন লওয়া যাইতো না আমার বিপদ একটাও কিছু বেচতে পারলাম না চার নেও বাদ দেও কিছু তো খাইতে লাগবো হয়ে গিয়ে আগে বুঝছিস নাকি একবারে ভাইছিলাম সাবান বেচিতাম ঘরে এই যে তো আমার জুতা লইলাম আর তো তুই নতা কইতরি না আমারে বেটা একে কয় একে তখন খান্দি দিমু আর যদি কো আমারে দাদা এটা বড় বড় লালচ দেখাইয়া কই অডিয়ার স্করপিও কিগুলা হায়া বুঝা কোনটাও নাই এই রোশনি নেই কেন তুমি কেন কেন ও তো আর কইও না আর সেল আছে মানুষের গাইল আর গাইল সেল কই দিবে দাদা দুইটা সিঙ্গারা একটা লাড্ডু দিয়েছে খার কিতা খবর আর কইস না রে ভাই কি আমার আর হালত আর কইস না নয়া অ্যাভেঞ্জার বাইক কোনটা বেশি বেটা খালি হায়াবুজা লইতাম মরে কইস হায়াবুজা আমি বলে লইলি মুগলি এক মাসের ভিতর আর কিওর হায়াবুজা কিওর কিতা তেলে সুঙ্গার সপ্তাহে যা তোর বিচারের মার আমি কি বিপদে পড়ছি আমি বাপর বিপি মেশিন সুগার মেশিন তারপরে মার শোনা গয় না সব বেশিয়া আমি এখন কি বিপদ আমি এখন কিতা আমার যেন এখন কিতা হইব তো যেদিন তো বাপর সুগার বাড়বো তো শেষ হ্যাঁ কিতা কস আমার বাপর সুগার বাড়লে কিতা কিতা আছে চাবাদ দে বো আমার আমি তোর মাত কই যাব গুছা করিস না মারতে হিসাব করি মাতি আচ্ছা গুছা করিস না নিজেরও তো টেনশন আছে না নি মাথা এখন মাঝে যেন কি তখন এখন আমার মাত শুন গুছা গুছা করিস না কিতা হইছে ও মাঝে আসাম পুলিশের জন্য তাদের রিক্রুটমেন্ট ছাড়ছে ও অ্যাপ্লাই ছাড়ছে তো ও ওটাতে অ্যাপ্লাই করম আর এটা জলদি পয়সা কামাই পারলা নি লাইনটা বাদ দেও আর তার নিজের লাইনে ঘুরো ও তার রিক্রুট করো আর ফাইমু যে সব করলো আর ও তো এখানে জলদি পয়সা বানাইবার লাইন করে চলো উঠি এখন ঠিক আছে এই রাখো রাখো কই দি দেয় তো ওটা অ্যাপ্লাই করা আমারও ভালো বেশি ভালো লাগে আমি এটা আচ্ছা, যদি পয়সা কামানি টাইম না হয় দিতাম না বলছেন রোশনি তাহলে তো আমরা যে লুপ দেখাইয়া যে বিয়ের কথা হইলে এটা কিছু হইল না আর আমার স্যারেরও ভাতা নাই আমরাও ভাতা নাই এটা তো করিয়া খাওয়া দিচ্ছে না চলো যাই শাশুর কি দান শাশুর আমি আইনা তোমরা দুইটা আমার মানুষ আইছো তোমরা দুইটারে গিয়ে দেখছি ও এদিন ওর দাঁড়ানি তোমরাও তো গফ দিছো বড় বড় গফ দিছো BMW হায়াবুজা লইলি আচ্ছা রে ভাই, আমরাও তো ফাঁসি দিই ঠিক আছে লোকে তুইও তো ফাঁসি সব তো ফাঁসি দিই এখন তো যে কোনো একটা ইয়ে করতাম না একটা রাস্তা খুঁজাও যেটা আমরা লাইন মাত কই ও আসাম পুলিশে অ্যাপ্লাই করো আর খালি মানে শর্টকাটে বুঝা কামানির বুদ্ধিটা বাদ নাহলে কোনোদিনও বুঝা বানাইতে পারতে না যে কোনো আছে ওগুলোই যাবো দেখো আমি আবার বাইক বেচেছি ও বাইক যদি থাকতে আমি যে সাথে একটা করতাম পারলাম ওই আমার বাইক গেল তো আমার ঘরের সোনা গয়না তারপরে বিপি মেশিন সব কিছু বেচলাম আরে জ্বালা তোমরা দুইটা আসো তোমরা আমি যে কত কিছু করলাম আমার মারতে খেয়ে দেখতো তখন চলো ওই আসাম ও পুলিশে কথা অ্যাপ্লাই আমিও কইলাম চলো এটা একটা কথা বললো নি তা আমি বলে অ্যাপ্লাই করতে পারতাম না আমার বয়স বেশ হয়ে গেছে কত হইব বয়স টানি টুনি হয়তো বয়স 30 হইব আমার ও বেটা করতে পারতাম না তোমরা কি থাকো এখানে আমরা তো আসাম পুলিশে অ্যাপ্লাই ছাড়িছি যে পরিস্থিতি মানুষে মারিত্রা স্যান্ডেল দিব তো মানুষে মারিত্রা সাবান বেচতে বেচতে মানুষে কোনো ইজ্জত নাই তার না কিছু আছে প্ল্যাটিনাম মে বাত এই জানো আপনি কি কথা না এই তো আমার মায়ের সব হইছে 4 লাখ আই যায় মেন কথা হইছে মানে পুলিশের কথা করা তুমি তাই কেন আমি কেন অ্যাপ্লাই করি দেখো কথা হইলো আমি অ্যাকচুয়ালি দেশের লড়াই কিছু করতেছি কথা লাগিয়া এই তো ও রিসেন্টলি আমার ইয়ে আছে মালদ্বীপ ট্রিপ আছে তোমরা দেখাইতাম না দেখাই আচ্ছা 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 শুনো না তোমরা পুলিশে অ্যাপ্লাই করতে হয় তো পুলিশে অ্যাপ্লাই করতে হয় তোমরা একটা জিনিস তো জানা আছে যে পুলিশে অ্যাপ্লাই হইলে অ্যাকচুয়ালি একটু ফিজিক্যাল দরকার তো তো দেখো রান করতে লাগবো হ্যাঁ আমি দেখাই তোমরা কিরকম রান করতে লাগি ঠিক আছে চার দিকে আগে কই গেলা ওই পাতলা নাই রে কই গেলা ওই গেলা এক দৌড়ে ফিজিক্যাল দেখানি লাগি আর দৌড় দিয়া
গেলা কি নাকি দেখ মানে বাগিছো দেখাও যায় না তান্ডে দেখা যায় না কই গেল বাগিলেন নাকি বাগিছে বাদ দাও আর চলো আমরা আমরা কাজ করি কিটা হরতাই আর কোনো অ্যাপ্লাই হইব না তোরা কিছু বুঝাইরা লাগছে এখানে কোনো অপরচুনিটি লাগেনি আমার কাছে একটা নতুন স্কিম আইছে বুঝছেন এটা আপনি রাখেন আপনি রাখুন যদি কোনো অপরচুনিটি লাগে লাইভ স্পিকার করার লাগে তো এটা লোকে কন্টাক্ট করুন ঠিক আছে ধন্যবাদ এটা কিটা লেখা ঘরে বসে মাসে 20,000 টাকা কামান তাহলে আমরা নিজেই মরিও করিয়া বদ করি ও দাদা দাদা তাহলে আজকে এই করে থাকবো আমায় ডাকছিলেন যেটা হইছে আপনি আপনাকে কিটা ভাবছেন মানে? এই যে আমরার মতো অশিক্ষিত একটা যুবতীর আপনারা কিটা ভাবছেন মানে যেখানে পাইনি কারণ এগুলো এটা দিয়ে নতুন দেন। লঞ্চ হয়েছে আপনারা যখন বিনা পরিশ্রমে আজকাল সবাই কামাইতে পারে আরামসে কামাইতে পারবো বিজনেস আগে শুনিলেন আচ্ছা শুনো ওই মাত্র আমরা একটা স্ক্যামটা কি বাইরে আর এখন তুমি একটা স্কিম দিয়ে আইছি এরকম কোনোদিন কোনো কথা আসেনি ঘরে বসে 20,000 টাকা কামান এরকম মানে এটা কিটা বুঝতাম এটার মতো না নেই মানে রাস্তাঘাটে কোনো খালি কুটলা দিতে ওকে ধরে দিত। কিছু না আপনার জিনিসটা বুঝেন আগে একটু নতুন আমরা লঞ্চ বাইক হয়েছে। পেয়েছি চলো না দেও আরো ঘিরে দেও ওই গ্রুপে একবার থেকে আইছে একটা তো আপনার ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে তো আপনারা মানে ভিউজ করার সাথে সাথে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবো আর আমরা একটা ভিডিও বহুত মেহনত করে বানাই আশা করি ভালোই লাগবে যদি ভালো লাগে তো সবার সঙ্গে শেয়ার করবো আর কমেন্ট করবো রশ্মি তুমি কই দেবে বাতি মনে করবো বন্ধুরা আমরা অনেক কষ্ট করলাম এই ভিডিও বানানোর লেগিয়া এবং আপনার উৎসাহের বহুত জরুরি আপনার আর আমি চাই যে আপনারা সবাই আমরা এই চ্যানেলটারে শেয়ার করুন যত বেশি হয় সবার কাছে পৌঁছাই যাতে আমরাও মানে এটাতে উৎসাহিত হয়ে আর ভালো ভালো ভিডিও বানাইতে পারি এটা আমরা আমাদের রশ্মি যেটা কথা কইছে আর কি লোক খবরের যে সবাই শেয়ার করতা শেয়ারের সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবও করবা আর দুর্গতমে করবা আর আমরা চ্যানেলটা যাতে খুব বেশি আগে লিয়ে যায় আপনার কাছে ওটা অনুরোধ রাখো লাইক কমেন্টও করিও